আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো তোমরা যারা সেশন ২০২২ এবং ২৩ যাদের পরীক্ষা ২১শে অক্টোবর হতে শুরু হতে যাচ্ছে, তাদের জন্য আজকে ইংলিশ রাইটিং স্কিলের আমরা যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে আজকে পার্ট বি তে পার্ট বি তে আমরা সবগুলো প্রশ্ন দেখব। যতগুলো প্রশ্ন রয়েছে পার্ট বি তে তোমাদের মোট প্রশ্ন রয়েছে ৩১ টি। পার্ট বি তে মোট ৩১ টি প্রশ্ন রয়েছে। তো এই ৩১ টি প্রশ্ন দেখার আগে আমরা দেখব তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ রাইটিং স্কিলের সাজেশনের একদম চূড়ান্ত পিডিএফ নিতে চাও, শেষ সময়ের প্রস্তুতির জন্য একদম চূড়ান্ত সাজেশনের পিডিএফ আর এখানে থাকছে পার্ট এ তে বিগত সালের প্রশ্ন এবং পার্ট বি তে এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে পার্ট বি। আর এই পার্ট বি তে হচ্ছে ৩১ টি মোট প্রশ্ন এবং পার্ট সি তে হচ্ছে মোট ২৫ টি প্রশ্ন। যেহেতু হিউজ পরিমাণ প্রশ্নগুলো দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ এখান থেকেই কমন পড়ার সম্ভাবনা 100%। আর এটির ইংলিশ রাইটিং স্কিলের ক্ষেত্রে তোমাদের আরেকটি বিশেষ সুবিধা, এই পিডিএফ এর বিশেষ সুবিধা হচ্ছে এখানে থাকছে পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি প্রতিটা সেন্টেন্সের বাংলা অনুবাদ। যেমন আজকে আমরা দেখব পার্ট বি তে ৩১ টা প্রশ্ন, এখানে আমরা দেখতে পাবো যে প্রতিটা সেন্টেন্সের বাংলা অনুবাদ দেওয়া আছে। তো এই পিডিএফটা যারা নিতে চাও তারা অবশ্যই 01959800170 এই নাম্বারে এই ইংলিশ রাইটিং স্কিলের জন্য ধরা হয়েছে 100 টাকা। তো সেটি তোমরা এই নাম্বারে বিকাশে পাঠিয়ে দিয়ে এই নাম্বারেই তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি তোমাদেরকে ইংলিশ রাইটিং স্কিলের চূড়ান্ত সাজেশনের পিডিএফটি পাঠিয়ে দেব। আর এই রাইটিং স্কিলের চূড়ান্ত সাজেশনের পিডিএফটি পড়লে আর মনে হয় না তোমাদের আর কোনো কিছু প্রয়োজন পড়বে। তো এখান থেকে 100% কমন পড়বে। তাহলে আজকে আমরা দেখব এই পার্ট বি তে মোট ৩১ টা প্রশ্ন। তো চলো আমরা সেটি আজকে দেখে নেই। তো এই যে তোমাদের আগে পার্ট বি তে, তো এটি হচ্ছে তোমাদের পিডিএফ। দেখো পার্ট এ তে আলোচনা করা হয়েছে যে বিগত সালের যে প্রশ্নগুলো সেগুলো। তো আজকে আমরা হচ্ছে যে ২৬ পৃষ্ঠা থেকে অনার্স ফার্স্ট ইয়ারের যে ইংলিশ রাইটিং স্কিলের শুধুমাত্র পার্ট বি তে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে যেগুলো আমরা দেখে নেই। তো এখানে রয়েছে ইন্ট্রোডাকশন টু রাইটিং স্কিল থেকে ২ টি, তারপরে যে প্যারাগ্রাফ থেকে রয়েছে, তারপরে রয়েছে যে এসে থেকে, এটা কিন্তু পার্ট বি। তো এসে থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো এবং রিপোর্ট থেকে যেগুলো, লেটার থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো রয়েছে, নোটিশ থেকে ১ টা, মেমো থেকে ২ টা, নোটস থেকে ৩ টা, ২ টা রয়েছে, প্রেস রিলিজ থেকে ২ টা এবং মিনিটস থেকে ৩ টা। এই মোট হচ্ছে ৩১ টা প্রশ্ন। এই ৩১ টা প্রশ্ন পড়লেই তোমাদের পার্ট বি তে 100% কমন পড়বে। আর তোমরা যারা এই পিডিএফটি নিতে চাও তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে। এই নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে। তাহলে এখানে যে ৩১ টা প্রশ্ন রয়েছে সেই ৩১ টা প্রশ্ন, তো এখানে তো প্রথমত রয়েছে সাজেশন দেওয়া রয়েছে। এখানে মোট সাজেশন দেওয়া রয়েছে এবং এইখান থেকে মানে এই যে ২৮ পেজ থেকে তোমাদের প্রতিটা পার্ট বি তে প্রতিটা সেন্টেন্সের বা প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এবং প্রতিটা প্রশ্নের উত্তরের পাশাপাশি যে হোয়াট ইজ ব্রেইনস্টর্মিং, ব্রেইনস্টর্মিং কি? এখানে তার উত্তর রয়েছে এবং তার পাশে এখানে দেখো বাংলা রয়েছে যে এটির অনুবাদ রয়েছে। এরকম পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি প্রতিটা সেন্টেন্সের প্রতিটা কোয়েশ্চেনের বাংলা অনুবাদ, প্রতিটারই বাংলা অনুবাদ দেওয়া হয়েছে। তাহলে পার্ট বি তে রয়েছে মোট হচ্ছে ৩১ টা প্রশ্ন এবং পার্ট সি তে রয়েছে ২৫ টা প্রশ্ন এবং পার্ট এ তে তোমাদের বিগত সালের প্রশ্ন তো দেওয়া রয়েছে, তারপরেও পার্ট এ তে আরো কিছু সাজেশন দেওয়া রয়েছে যেগুলো মোস্ট ইম্পোর্টেন্ট। তো আমি চাইবো এই পিডিএফটি তোমরা দ্রুত সংগ্রহ করে নাও। তো এই যে দেখো ২ নাম্বার হচ্ছে হোয়াট ইজ ড্রাফটিং, তো এটার অ্যান্সার, তারপর রয়েছে এটার বাংলা অনুবাদ। তারপরে দেখো যে প্যারাগ্রাফ থেকে কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে ডিফাইন এ প্যারাগ্রাফ, প্রথমত এটার অ্যান্সার, তারপরে হচ্ছে এটির বাংলা অনুবাদ দেওয়া রয়েছে, তারপরে যে প্যারা করে দেওয়া রয়েছে যাতে তোমরা সহজে এটি বুঝতে পারো। তারপরে যে 2 নাম্বার হোয়াট ইজ এ টপিক সেন্টেন্স ইন এ প্যারাগ্রাফ, এটার প্রথমত হচ্ছে অ্যান্সার, তারপর হচ্ছে বাংলা অনুবাদ। এভাবে পার্ট এবং পার্ট সি প্রতিটারই দেখো যে এখানে যে এটা হচ্ছে তুলনা, কম্পেয়ার, এটা হচ্ছে কোহেশন এবং কোহেরেন্স এর ভিতর যে পার্থক্য, সেগুলো পার্থক্য দেখো, পার্থক্যর পাশাপাশি
বাংলা অনুবাদ দেওয়া আছে। মানে এভাবে প্রতিটারই বাংলা অনুবাদ। এটা হচ্ছে পার্ট বি, পার্ট সি তেও এরকম ভাবেই দেওয়া আছে। মানে প্রতিটা কোয়েশ্চেনের অ্যান্সার এবং তার সাথে বাংলা অনুবাদ। মানে হিউজ পরিমাণ প্রতিটা সেন্টেন্সের বাংলা অনুবাদ যাতে তোমরা সহজে বুঝতে পারো। তো এই পিডিএফটা তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই এখানে রয়েছে পার্ট এ তে বিগত সালের প্রশ্নসমূহ এবং প্রতিটা প্রশ্নের বাংলা অনুবাদ এবং তার অ্যান্সার সহ। পার্ট বি তে ৩১ টা প্রশ্ন এবং তার অ্যান্সার সহ এবং প্রতিটা প্রশ্নের বাংলা অনুবাদ এবং পার্ট সি তে রয়েছে ২৫ টা কোয়েশ্চেন এবং ২৫ টা কোয়েশ্চেনের অ্যান্সার এবং ২৫ টা কোয়েশ্চেনেরই বাংলা অনুবাদ সহ দেওয়া আছে। তোমরা এই পিডিএফ এর পেজ সংখ্যা হচ্ছে ৮৫ পেজের একটি পিডিএফ ইংলিশ রাইটিং স্কিলের। তো এই পিডিএফটি পড়লে 100% কমন পড়বে। যারা এই পিডিএফ নিতে চাও তারা অবশ্যই এই পরিমাণ ৳100 এই নাম্বারে সেন্ড মানি করে দিয়ে বিকাশে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তাহলে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই পিডিএফটি পাঠিয়ে দেব। আর আমি অবশ্যই তোমাদেরকে পার্ট বি তে এই ৩১ টা প্রশ্ন এবং পার্ট সি তে ২৫ টা প্রশ্ন আলাদাভাবে আবার পড়িয়ে দেব প্রতিটা আলাদা, আলাদা ভিডিওর মাধ্যমে। তো এই পিডিএফটি যারা মানে আমি চাবো যে তোমরা অবশ্যই দ্রুত সংগ্রহ করে নাও এখান থেকে। যেহেতু হিউজ পরিমাণ প্রশ্ন দেওয়া হচ্ছে 100% কমন পড়বে। আর এখানে দেওয়া আছে মোস্ট ইম্পোর্টেন্ট গুলো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।